কবিগুরু বলেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। কবিটি কেন বলেছেন আপনারা জানেন, কিন্তু যে গল্প আপনাদের জানা নেই, আমি আপনাদের সেই গল্প বলবো। আমি ফারাজ, পড়াশোনা শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছি এবং এই মুহূর্তে আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। সে সব জায়গায় লেট করে, সব কিছুতেই তার লেট। নইলে একটা শার্ট কিনতে একটা মানুষের এত সময় লাগে? চলেন। তোর গলার স্বর এরকম চেঞ্জ হয়ে গেছে কেন মামা? আই এম সরি, আমি মনে হয় ভুল করে ভুল গাড়িতে উঠে গেছি। না না, ইটস ওকে। সরি। যারা লাভ এট ফার্স্ট সাইট বিশ্বাস করেন না, আমি শিওর এই মেয়ের সাথে আপনাদের দেখা হয়নি কোনোদিন। কি সুন্দর করে ফোন টেপে মেয়েটা, কি সুন্দর করে ফোন টিপতে টিপতে ভুল করে ভুল গাড়িতে উঠে যায়, কি সুন্দর করে সরি বলে নেমেও যায়। মানে একটা মেয়ের সবকিছু এত সুন্দর হয় কি করে? ওইদিকে কি দেখছিস? তুই তো মুডটা নষ্ট করে। আমি আবার কি করলাম? তুই এত তাড়াতাড়ি আসছি কেন? তাড়াতাড়ি আসছি সেটা তো ভালো কথা। সারা প্রত্যেক সময় লেট করে আসে, আজকে তাড়াতাড়ি আসতে হলো। তুই ডিসাইড কর আমাকে কেন বকা দিবি। আমি অলওয়েজ লেট করি সেজন্য, নাকি আজকে তাড়াতাড়ি আসছি সেজন্য? সেটা আমার মুডের উপর নির্ভর করবে। সিট বেল্ট লাগা। আঙ্কেল, একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু? তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজু। কোনোদিন কারোর প্রেমে পড়েছেন? যারা পড়েননি তাদের জানাচ্ছি, পড়বেন না। এই যে আমার অফিস ডেস্ক, সামনের 7-7টা ফাইল, সবগুলো ফাইল আজকে শিফটে শেষ করা লাগবে। কিন্তু আমি কি করছি? আমি বসে বসে ভাবছি, আমার চোখে ভাসছে একটা মুখ। ভুল করে ভুল গাড়িতে ওঠা একটা মায়াবী মুখ। ফারাজ ভাই, ফারাজ ভাই, কি কি হয়েছে? অফিসে যাওয়ার পর থেকে দেখতেছি আপনার কেমন জানি হয়ে আছেন। কোন প্রবলেম? এদিকে। কোনদিন প্রেমে পড়েছিস? পড়ছিলাম একবার ছোটবেলায়। তারপর মেয়েটা বড় হয়ে গেল, আমি ছোটই রয়ে গেল, একবার সময়ও পাই। আমার কাছে কি মনে হয় জানেন? আমার কাছে মনে হয় প্রেম প্রীতি করার মানে পুরো ওয়েস্ট অফ টাইম। মানে কিসের প্রেম? মানে ডিরেক্ট বিয়ে, মানে বিয়ে, অনলি বিয়ে ইজ রিয়েল। ভাই তাহলে আমার কি হয়েছে তুই জীবনে কোনোদিন বুঝবি না, যা কাজ কর। ঠিক আছে, না বুঝতে আর কি করা, যাই করে। ফারাজ, হ্যালো মিস্টার ফারাজ।
ফরাজ, স্যার এটা অফিস, এটা তোমার বেডরুম না যে মাথার তলে হাত দিয়ে শুয়ে শুয়ে তুমি শিল্প সাহিত্য রচনা করবে। সরি স্যার, একটু ঝিমিয়ে পড়েছিলাম আর কি, আর হবে না। ফাইল রেডি করেছো? জি স্যার, এই যে। এটা কি যেমন খুশি আঁকো কম্পিটিশনের ফাইল নাকি? জি স্যার। কে? না মানে, না স্যার। কেন? তাহলে এখানে ফুল লতা পাতা এঁকে রেখেছো কেন? স্যার এটা আসল ফাইল স্যার, ফাইল স্যার এটা। সব কমপ্লিট করে আমার রুমে নিয়ে আসবে। জি সব ফাইল নিয়ে আসবে। ওকে স্যার। এমনি স্যার সব কিন্তু ফাইল কাজ শেষের দিকে। সেটা তো বুঝতেই পারছি। তুই এইটা আবার কিনতে গেলি কেন? মাছগুলো সুন্দর। ঠিক আছে, কিন্তু এরকম কষ্ট দেওয়া ঠিক না। তো ব্যাগগুলো একটু ধর। ধর না বাবা। হ্যাঁ। এটা একটু ধর। মানে? আর ধর না, তারপর বলতেছি। তুই কি আমাকে কুলি পাইছিস? আরে বাবা, আরে বাপরে, তো অনেক ভারী। 2 মিনিট দোস্ত, আমি যাবো আর আসবো। তুই কিন্তু ধরিস না, কাচের জিনিস পড়লে ভেঙে যাবে। আমি আসতেছি দোস্ত, একটু ওয়েট কর। মানে কি হয়েছে? তুই ওয়াশরুমে যাবি নাকি? আরে ওয়াশরুম না, তোর জন্য যে আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। কোথায় যাচ্ছিস? বলছি পরে। টাইটানিকের নায়িকা নায়কের কাছে যেতে পারেনি কারণ ঠান্ডা পানিতে নায়ক জমে বরফ হয়ে গিয়েছিল। আর আমি আমার নায়িকার কাছে যেতে পারি নাই কারণ আমি আমার বন্ধুর গিফট বক্স আর গোল্ডফিশ হাতে নিয়ে বরফ হয়ে দাঁড়িয়েছিলাম। আর আমার বন্ধু ওয়াশরুমে বসে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল। কোনো মানে হয়? প্রেম কোনো সহজ জিনিস না। আমার পাশে যাদের দেখতে পাচ্ছেন তারা এই দুনিয়ার সবচেয়ে সুখী দুজন মানুষ। একজন আমার বাবা, আরেকজন আমার মা। সেই জামানায় 7 বছর প্রেম করার পর তারা বিয়ে করেছিলেন। আর আমি এই জামানায় 1 মিনিট প্রেমে পড়েই ভাত খেতে পারছি না। কিরে, খাচ্ছিস না কেন? হ্যাঁ খাচ্ছি। বাবা, মানুষ ভাত খেতে পারে না কখন? ভাত যখন পেট ভরা থাকে তখন খেতে পারে না? সহজ প্রশ্ন, গাধাও জানে। না না, তুমি বুঝতে পারছো না। মানে ধরো খিদে ঠিকই আছে, কিন্তু তারপরও কিছুই খেতে পারছে না, শুধু নাড়াচাড়া করছে। এরকম কখন হয়? টনসিল টনসিল হলে মানুষ খেতে পারে, তাই না? থামো তো, তোর কি হয়েছে? সত্যি সত্যি বলবো যে মা, আমার না একটা মেয়েকে না ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। তাই? সত্যি? কোন মেয়ে? তার বাবা কি করে? কয় ভাই বোন? এই বেশি ভাই বোনের ভালো না? তুমি এত জেরা করছো কেন? বাবা তুই আমাকে বল, নাম কি মেয়েটার? কোথায় থাকে মেয়েটা? দেখতে কেমন? হ্যাঁ, চুল কি লম্বা? মানে বাবা, আমি না আসলে তেমন কিছুই জানি না। দেখাই হয়েছে মাত্র 2 বার। এটা না অদ্ভুত, কোথায় যেন হুট করে চলে আসে, তারপর কিছুক্ষণ থেকে দুম করে চলে যায়। আরে এটা তোর মায়ের মতো একদম, তাই না? এইসব কি বলো? তোমাকে তো আমি চিনতামই না। সেটাই তো বলছি, মেয়েটাও তো ফারাজকে চেনে না। কে চেনে? চেনে না, টেনশনের কিচ্ছু নেই। দান 3 দান। 2 বার দেখা হয়েছে তো, আর একবার কনফার্ম।
তুমি শিওর? 100% শিওর। তুই এক কাজ করবি, হ্যাঁ। কি কাজ? বাইক নিয়ে রাস্তা যাওয়া আসা করবি। বাইক নিয়ে? হ্যাঁ, মানে তোর তুই রাস্তা ঘুরবি, হঠাৎ দেখবি মেয়েটা একদিন গাড়ির জন্য ওয়েট করছে, তুই তখনই তাকে লিফট দিবি, ব্যাস মেয়েটা ইমপ্রেসড। হ্যাঁ, শিওর? 200% শিওর। আমাদের এরকম হয়েছিল না? কি বলো এগুলো? ছেলে বড় হয়ে গেছে নাকি? কি উল্টা পাল্টা কথা বলো? না না, তুমি তো নিজেই স্বীকার করেছিলে যে সেদিন নাকি কোনো গাড়ি পাচ্ছিলে না, তুমি গাড়ি ঝাঁক করে দাঁড়িয়েছিলে। বাবা বলেছেন ডান ডান 3 ডান। 2 বার যখন দেখা পেয়েছি, আমি এই মেয়েটার দেখা আরো একবার পাবো, কিন্তু এইভাবে যে দেখা পাবো সেটা ভাবিনি। ইস, মেয়েটা যে কি ভয় পেয়েছে। না না, ওনার দোষ নেই, আমি বাইক খেয়াল করিনি। ওনাকে প্লিজ একটু ধরুন, হাসপাতালে নিয়ে যেতে হবে। না না, হাসপাতালে নিতে হবে কেন? আমি ঠিক আছে, আম ফাইন, একটু জাস্ট ব্যথা পেয়েছি। না না, আপনার হাতে রক্ত পড়ছে তো। কই? খালি আল্লাহ বাঁচাইছে যে তোর জ্ঞান ফিরছে। উঠিস না, শুয়ে থাক। আচ্ছা বলতো, তুই এত দুর্বল চিত্ত নিয়ে ঠিক আছিস কিভাবে রে? মেয়েটা কই? কোন মেয়ে? আরে আমাকে হাসপাতালে দিয়ে গেল যে। চলে গেছে হয়তো। আর আমাকে তো ফোন করছে তোর ডক্টর তোর মোবাইল থেকে, এরপর আমি আসছি। শিট। অবস্থা দেখেন একবার, একটা মেয়েকে খুব পছন্দ করি, ভালোবাসি মনে হয়, এনে 3 বার দেখা হলো, অথচ মেয়েটার নামও জানি না। এখন তো আমার সন্দেহ হচ্ছে এ মেয়েটা ভূত না তো, হুট করে আসে, দুম করে বাতাসে মিলিয়ে যায়। না, ভূত হবে না এটা শিওর, তবে পরি হলেও হতে পারে। দোস্ত চল। বিল্ডিং যাওয়া শেষ? ডান, চল। আমি না বুঝলাম না, মেয়েটা চলে গেল কেন? আর আমি বুঝতে পারছি না তুই কোন মেয়েটার কথা বলছিস। আরে একটা মেয়ে খুব সুন্দরী, বুঝলি, দুম করে আসে, দুম করে চলে যায়। দোস্ত তুই এরকম আবল তাবল বলতেছিস কেন? ব্যথা পাইছিস হাতে, তোর মাথায় তো কিছু হয় নাই। এটা আমার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করলো না, হাসপাতালে ভর্তি করে দিয়ে চলে গেল। এত সুন্দর দেখতে একটা মেয়ে, তো নিষ্ঠুরও হয়। চল। কি? আমার মনে হয় তুই মাথা কোথাও আঘাত পাইছিস, আমি একটু চেক করতে চাই। আরে স্যার, ফারাজ ভাই, আপনি না অফিস থেকে 2 দিনের ছুটি নিলেন, আবার আসলেন কেন অফিসে? বাসায় বসে থাকতে একদম ভালো লাগছে না। হাত ঠিক হয়েছে? মোটামুটি। ফারাজ ভাই, ফারাজ ভাই। কি? আচ্ছা ভাইয়া, আপনি কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন প্লিজ? বলে কি তুই বুঝবি? বলেন, বুঝবো। বস। আমার না একটা মেয়ের সাথে পরপর 3 বার দেখা হয়েছে। ভাইয়া, আমারও তো ডেইলি 100টা মেয়ের সাথে 100 বার দেখা হয়। আমারও 100টা মেয়ের সাথে 100 বার দেখা হয় গাধা, কিন্তু এই মেয়েটাও 100টা মেয়ের মধ্যে পড়ে।
এই মেয়েটা আলাদা, সবার থেকে আলাদা। কেন ভাইয়া, মানে ওই মেয়েটার কি দাড়ি গোফ আছে নাকি? তুই আমার চোখের সামনে থেকে যা, চোখের সামনে থেকে যা, আর কোনো দিন কোনো প্রশ্ন করতে আসবি না। তুই কিচ্ছু বুঝিস না, এরপর প্রশ্ন করলে দেখিস। ভাইয়া আর অল্প একটা দিন ওয়েট করেন, বিয়ের পর একদম সব পানির মতো করে বুঝে ফেলবো। সব বাসা থেকে না রাজি হচ্ছে না, বলছে আমি নাকি অনেক ছোট। তুমি শুধু ছোট না, তুমি কচির শিশু। এখন যাও, কচি ডাব খাও। ঠিক আছে ভাইয়া। মুশফিক কোনোদিন বুঝতে পারবে না যে কেন এই মেয়ে আলাদা। ওর বোঝার ক্ষমতা নেই, ওর বয়স কম, জীবনে কোনোদিন প্রেম করেনি, সে কেমনে বুঝবে এসব? কিন্তু আমি বুঝি, মনে হয় আমি প্রেমে পড়েছি। মেয়েটা যদি আর একবার সামনে আসে, এবার আর যেতে দেব না। আমি এক কথার মানুষ। ইয়ে মানে ফারাজ বলছো, তুমি কোনো কথা বলবে না। আমার উপর অভিমান করছিস কেন, মানে রাগ করছিস কেন? আমি কি করেছি বল? তো রাগ করবো না তো কি করবো? খুব তো বলেছিলে দান দান তিন দান, তিন দানও হয়ে গেছে, একটা হাতও ভেঙে গেছে, এখনো মেয়েটার নাম পর্যন্ত জানি না। এখানে আমার কি মানে দোষ তুই কোথায় খুঁজে পাচ্ছিস? আমি তো বুঝলাম না। বাইক নিয়ে চলাফেরা করার বুদ্ধিটা কার ছিল? মেয়েটা ইমপ্রেসড হবে খুব, না? তুমি এর কোনো সাজেশনই দিবা না? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেয়েটা হাসপাতাল থেকে পালালো কেন? জানি না। আমি বুঝতে পেরেছি, মেয়েটা না তোমার ভয় পালিয়েছে। মানে যদি ফারাজের সমস্ত বিল টিল লোকে দিতে হয়, সেই ভয়ে মেয়েটা ফারাজের জ্ঞান ফেরার আগেই হাসপাতাল থেকে পালিয়ে গেছে। কি ফাজিল মেয়ে রে বাবা! এই বিয়ের পর তোদের সংসার টিকবে তো? কোনো ঝামেলা টামেলা হবে না তো? কেন টিকবে না? কেন টিকবে, অবশ্যই টিকবে। তখন আমাদের ঠিক আছে, দেখছো না? হ্যাঁ, কি বলতে চাচ্ছ তুমি? ওই মেয়েটার মতো আমি ফাজিল? হ্যাঁ, না না, আমি মনে মধ্যে ফাজিল বলিনি, আমি বলেছি আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটায়। কেন তোমাকে পৃথিবীর সব বাবা মার একটা খুব শক্তিশালী ক্ষমতা থাকে। ক্ষমতাটা হচ্ছে কথায় কথায় সন্তানকে সকাল বিকাল বিয়ে দিয়ে দেওয়া। আমার মায়ের সেই ক্ষমতা আছে। তিনি আমাকে সকাল বিকাল বিয়ে দিয়ে দেন তার বান্ধবীর মেয়ের সাথে, এবং 3 তালার একটা মেয়ে আছে, এই পর্যন্ত 10-15 বার বিয়ে দিয়েছেন। এখন এই মেয়ের কাছেও বিয়ে দিয়েছেন। ইতিমধ্যে বিয়ে আর সংসারের ভেতরে চলে গেছেন, আর কিছুক্ষণের মধ্যে বাচ্চা কাছেও চলে যাবেন। অথচ মেয়েটার নামটাই আমি এখনো জানি না। আপনি আপনি এখানে? আমি তো এখানে জব করি। আমিও এখানে জব করি। রিয়েলি? কবে জয়েন করেছেন? প্রায় 1 বছরের মতো। 1 বছর? হ্যাঁ। কি বলেন? কই, আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। আপনার শিফট কখন? এই তো বিকেলের শিফটে। তাহলে কিভাবে দেখবেন বলেন? আমার সকালের শিফট। আচ্ছা, মানে আজকে বিকেলে ওই আমার সকালে একটা কাজ ছিল তো, তাই বসকে ম্যানেজ করেছি আজকের দিনের জন্য। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। আমি ফারাজ। আনিকা। আপনার হাত ঠিক হলো? হ্যাঁ, এই তো অলমোস্ট ঠিক হয়ে গেছে। যে মেয়েটাকে অলিতে গলিতে রাস্তায় রাস্তায় তন্ন তন্ন করে খুঁজেছি, ওই মেয়েটা আমার অফিসে জব করে। আপনারা কখনো এরকম ধোঁকা খেয়েছেন? আমি খাইনি। এত বড় ধোঁকা আমি জীবনে খাইনি। ইট হার্টস, ইট রিয়েলি হার্টস।
আপনি আপনি প্রতিদিন এখানটাতে বসেন? হ্যাঁ। কি আশ্চর্য, আমি না প্রত্যেকদিন ঠিক ওইখানটাতে বসি। আপনি আপনার ডেস্কে বসেন, তাতে আশ্চর্য কি আছে? ও হ্যাঁ, তাই তো, আসলে এমনি। এক মনে বিশ্বাসে তুমি আছো, তুমি রবে, খুঁজি তোমায় নিঃশ্বাসে, মিশে গেছো অনুভবে। এক মনে বিশ্বাসে তুমি আছো, তুমি রবে, খুঁজি তোমায় নিঃশ্বাসে, মিশে গেছো অনুভবে। কার টানে মন ছোটে, ফুল ফোটে, চাঁদ ওঠে, কার টানে মন ছোটে, ফুল ফোটে, চাঁদ ওঠে। তোমার মনের দুঃখ রাশি বুঝে দিতে আমি ছুটে আসি, ওই ঠোঁটে লেগে থাকা হাসি ভালো লাগে, ভালোবাসি। তোমার মনের দুঃখ রাশি বুঝে দিতে আমি ছুটে আসি, ওই ঠোঁটে লেগে থাকা হাসি ভালো লাগে, ভালোবাসি। আঙ্কেল, একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু? তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজু। এক্সকিউজ মি, একটু দেখবেন এটা ঠিক আছে কিনা? হ্যাঁ শিওর। এখানে সবকিছু ঠিক আছে, এই যে এই জায়গাতে কোম্পানির নামটা মিস হয়ে গেছে, এখানে কোম্পানির নামটা বসবে। ও রাইট, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বাপ, ভাইয়া মানে? ভাইয়া কেন? না অ্যাকচুয়ালি আপনি না অনেকটা আমার হাজবেন্ডের বড় ভাইয়ের মতো দেখতে। মানে আপনার হাজবেন্ড মানে আপনি আপনি বিবাহিত? জি, আমার 2টা বাচ্চাও আছে। বড়টা আবার পিএসসি দিবে, তোর জন্য দোয়া করবেন ভাইয়া। না না, এটা আমি মানি না, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি এটা মানি না। কি হয়েছে ভাইয়া, আপনি কি মানেন না? আমি ভাইয়া মানি না, আমি আপনার বিয়ে মানি না, আমি এটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। থ্যাঙ্কস গড, এটা স্বপ্ন ছিল। আসবো? এসো। বসবো? বসো। স্যার, কোনো ছুটি দেওয়া যাবে না। কদিন আগে তুমি 2 দিন ছুটি নিয়েছো, প্রত্যেক মাসে তুমি 10-12 দিন ছুটি দিতে পারবো না, এটা অফিস।
আমার বাসা না। আমি ছুটি নিতে আসিনি স্যার। তাহলে কি বেতন? মাস শেষ হয়েছে, মাসের মাঝখানে কিসের বেতন? না 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 না, এটা অফিস, তোমার বাসা না। স্যার আমি বেতনের জন্য আসিনি। তাহলে কি জন্য আসছো? রিজাইন করতে চাও নাকি? না 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 না, তুমি রিজাইন করতে পারবে না। তুমি গাধা আছো, কিন্তু খাটতে পারো। আর আমার অফিসে পরিশ্রমী লোকের দরকার আছে। এসব ফালতু আবদার নিয়ে তুমি আমার কাছে আসবে না। এটা অফিস, তোমার মামার বাড়ি না। স্যার আমি না ছুটি, বেতন, রিজাইন কোনো কিছুর জন্য আসিনি। আর তাছাড়া আমি জানি এটা আপনার বাসা না, এটা আমার বাসা না, এটা আমার মামারও বাসা না, কিন্তু এটা আমার মামার অফিস। আর আমি আমার মামার অফিসে আরো বেশি বেশি কাজ করতে চাই। আমি এসছি শুধু বিকালের শিফটটা চেঞ্জ করে সকালে চলে আসতে। তো বেশি বেশি কাজ করতে চাও, ভালো কথা। এই জন্য বিকালে শিফট চেঞ্জ করতে হবে কেন? মামা আমার বিকালে না পেটটা কেমন যেন একদম মোচড় মেরে ওঠে, খুব পেটটা ব্যথা করে, মানে খুব সমস্যা হয় কাজ করতে। বুঝলাম না, মানে তোরা এই যুগের ছেলে পেলে কি অসুখ বাঁধাচ্ছিস? হ্যাঁ, মানে এরকম তো কখনো শুনি নাই যে বিকালবেলা পেট ব্যথা করবে। আচ্ছা ঠিক আছে, যা, কালকে সকালে আসিস, আমি ম্যানেজ করবো। এখন যাও। স্যার আমি তাহলে কাল সকালে চলে আসছি। এক্সকিউজ মি ভাইয়া, জি এই ডেস্কে অন্য একটা মেয়ে বসছো না? কি জানি ভাই, আমি তো অফিসে আছি কাজ করতে, মেয়ে দেখতে। সরি সরি সরি, আপনি কাজ করেন। সকালে ঘুম ভাঙতে দেরি হয় বলে বিকালের শিফটে কাজ করাই আমি সকালের ঘুম রেখে অফিসে আসছি, অথচ যার জন্য আসছি সে নাই। কোনো মানে হয়? শুধু আমার সাথে এরকম কেন হচ্ছে? কারণটা কি? হ্যাঁ দোস্ত। হ্যালো ফারাজ, অফিস শেষ করে রেস্টুরেন্টে আয়, একটা গুড নিউজ আছে। কোন রেস্টুরেন্টে? আরে তোর ফেভারিট রেস্টুরেন্টে। কি গুড নিউজ? আগে তো আয়, তারপর বলবো। হ্যালো, সে তখন থেকে হাসি হাসি মুখ নিয়ে বসে আছিস, হয়েছেটা কি? বিয়ে। কার বিয়ে? আমার। মানে কবে, কখন, কিভাবে হলো? আর এখনো হয় নাই, আমিও কিছু জানি না তোর মতো। আব্বা মাই ঠিক করছে, আর আমাকে গতকালকে বলছে যে আগামী শুক্রবার বিয়ে। ওয়াও দোস্ত, কনগ্রাচুলেশন। থ্যাঙ্কস, বাট কোনো হম্বি তম্বি না করে বিয়ের দুদিন আগে থেকে আমার বাসায় চলে আসবি। আচ্ছা ঠিক আছে। আমার একটা গুড নিউজ অবশ্য আছে। তোর আবার কি গুড নিউজ? তুইও বিয়ে করছিস নাকি? আসতে বলছি। গুড নিউজ। একটু বস, আমি আসছি। আরে
কই যাচ্ছিস? গুড নিউজটা তো বলে যা। হাই। হাই, আপনি এখানে? আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। কি আশ্চর্য, যেখানেই যাচ্ছি সেখানেই আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে। যেখানে দেখা করতেছি সেখানে দেখা হচ্ছে না। কিছু বললেন? না না, বসুন না। শিওর? ইয়েস প্লিজ। আমি আপনাকে এখানে পাবো একদম ভাবিনি। আমিও ভাবিনি। আমি তো এখানে প্রায় আসি, এটা আমার ফেভারিট রেস্টুরেন্ট। তাই? নিন না। না না, আমি মাত্র খেয়েছি। প্লিজ। আজকে সকালে অফিসে এলেন নাকি? আমার শিফট চেঞ্জ হয়েছে, এখন বিকালের শিফট। ছোটবেলা একটা অঙ্ক করেছিলাম। অঙ্কের ভেতর একটা বানর একটা তেল মাখানো বাঁশ বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। এক পা উপরে উঠলে দু পা পিছলায়। আমি হচ্ছি অঙ্কের বানর। আমি আনিকার সাথে দেখা করার জন্য রাস্তায় নামলে সে আমার অফিসে ঢুকে বসে থাকে। আমি অফিসে গেলে সে রেস্টুরেন্টে এসে বসে থাকে। সবার অঙ্ক মেলে, শুধু আমার অঙ্ক মেলে না। আসবো? এসো। বসবো? বসো। আবার কি চাই? মানে স্যার, আমার শিফটটা একটু চেঞ্জ করে দেন। এটা কি তোর লুডো খেলার বোর্ড যে মন চাইলে আমি এখানে বসলাম, মন চাইলে ওখানে বসলাম? এগুলো কি ধরনের ফাজলাম? বাবা, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি হাতটা খুব ব্যথা করে। সকালে হাত ব্যথা করে, বিকালে পেট ব্যথা করে, রাতে কি ব্যথা করে? মাথা। তুই ফাজলাম করছিস আমার সাথে? মামা, লাস্ট রিকোয়েস্ট, বিশ্বাস করো, এটা লাস্ট রিকোয়েস্ট। আর কোনোদিন কোনো রিকোয়েস্ট করবো না। আমি না তোদেরকে বুঝতেই পারি না। আচ্ছা ঠিক আছে, যা, আমি ম্যানেজ করবো। শোন, এরপর যদি আরেকবার শিফট চেঞ্জ করার কথা বলিস তাহলে কিন্তু এই মামার শুধু মামা থাকবে না, তাহলে বাঘ মামা হয়ে যাবে। ওরে বাবা, আর কিছু চেঞ্জ করতে যাবো না, মামাও না। গেলাম। এভারেস্ট জয় করার পরও শেরপা তেনজিং এতটা আনন্দ পান নাই যতটা আনন্দ আমি পাচ্ছি অফিসের শিফট চেঞ্জ করার পর। আনিকাকে আমি এখন চোখের সামনে দেখতে পাবো, টানা 8 ঘন্টা। কথা না হলে নাই, দু চোখ ভরে যে দেখতে পাচ্ছি সেটাই বা কম কি। এই আমি আছি ছায়ার বেশে, তুমি স্বর্গ এই মোর তোলকে। এই আমি আছি ছায়ার বেশে, তুমি স্বর্গ এই মোর তোলকে। হারিয়ে গেছি কোন মায়ার দেশে, এক পলকে যাচ্ছে কেটে 100 বছর পাশাপাশি। তোমার মনের দুঃখ রাশি মুছে দিতে আমি ছুটে আসি। ওই ঠোঁটে লেগে থাকা হাসি ভালো লাগে, ভালোবাসি। এক মনে বিশ্বাসে তুমি আছো, তুমি রবে, খুঁজি তোমায় নিঃশ্বাসে।
শিখেছো অনুভবে কার টানে মন ছোটে ফুল ফোটে চাঁদ ওঠে কার টানে মন ছোটে ফুল ফোটে চাঁদ ওঠে তোমার মনের দুঃখ রাশি বুঝে দিতে আমি ছুটে আসি ওই ঠোঁটে লেগে থাকা হাসি ভালো লাগে ভালোবাসি তোমার মনের দুঃখ রাশি বুঝে দিতে আমি ছুটে আসি ওই ঠোঁটে লেগে থাকা সাধন দিবে খানি কল টাকা দিবে না খামো আপনার কাছে কি 100টা টাকা হবে? হ্যাঁ একটা সেকেন্ড একটু চার্জটা ধরলে সুবিধা হয় স্যার আমি আপনার টাকাটা কাল দিয়ে দিব। আর না না জি লাগবে না। দরকার হলে আমি আপনার ফোনে রিচার্জ করে দিব আপনার নাম্বারটা। আচ্ছা বলছি তো লাগবে না। আমি কারো কাছে ঋণী হয়ে থাকতে চাই না। নাম্বারটা দিন 4648। থ্যাঙ্কস। আপনি এর আগে ঠিক আছে এটা হয়েছে না জি হ্যালো বাবা এসব কি কি আশ্চর্য খাওয়ার সময় কথা বলা কিন্তু একদম উচিত না তুমি খাওয়ার সময় খাবে ফোনে কথা বলার জন্য সারা দিন পড়ে আছে এক্সকিউজ মি একটু এখন কেমন লাগে খুব ছোটবেলায় খাওয়ার সময় কথা বলতে হয় না ফোনে তো নাই এখন তুই বাবা হয়েছিস তোকে ব্যাগ বোঝ গাছ কোথায় দেখলাম কোথায় যাবি হ্যাঁ ওই যে সৈকত আছে না সৈকতের বিয়ে ও তাই নাকি হ্যাঁ ভালো তো ওদের দেশের বাড়িতে হবে তো ওখানে যাব ঠিক আছে আমি তো পাঠিয়ে দেন তাহলে হ্যাঁ চিটাও হ্যালো টাকা পেয়েছেন? কে বলছেন? আমি আনিকা বলছি। টাকা পেয়েছেন? এক্সকিউজ মি এই না তোমার ছেলে একটু আগে এই ফোন নিয়ে আমাকে এতগুলো জ্ঞান দিয়ে গেল আর এখন নিজেকে সব সময় তোমার ছেলে ওই ছেলেকে কি আমি অনলাইনে অর্ডার করে নিয়েছি? হ্যালো টাকা পেয়েছি। ভালো, তাহলে তো ঋণ শোধ হয়ে গেল। কাল দেখা করতে পারবেন রেস্টুরেন্টে? কাল তো মানে কালকে একটু ঢাকার বাইরে যাচ্ছি, পরশুদিন ফিরবো। ঠিক আছে, তাহলে পরশুদিন দেখা হবে। ওকে। মার্ফি সাহেবের ল বলে যেখানে খারাপ কিছু ঘটার সম্ভাবনা আছে সেখানে খারাপ কিছু ঘটবেই। যখনই আমি আনিকার দেখা পাই তখনই আমার সামনে একটা ঝামেলা চলে আসে। এবারের ঝামেলার সৈকত হারামজাদাটা বিয়ে করার সময় পেল না, ওকে এই শুক্রবারে বিয়ে করতে হলো। তুই কি আমার শেষ পর্যন্ত পাহারাদার বানা দিলি? আমি তোর জন্য কি এখানে পাহারা দিব? আরেকটু ছাইপাস জিনিস খাচ্ছে। শেষ কর তাড়াতাড়ি। বুঝতেছিস তো টেনশনে আছি। আচ্ছা বুঝতেছি, তাড়াতাড়ি শেষ কর। বুঝছে? হ্যাঁ চল যা, তোর জন্য অপেক্ষা করছে সবাই। যা। তুই যাবি না? আরে আমি একটা ফোন করে আসবো, তোর এখানে তো আবার নেটওয়ার্ক পাওয়া যায় না। শেষ কর তাড়াতাড়ি। হ্যাঁ আমি গেলাম। যা। হ্যালো হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, আপনার কথা ভেঙে যাচ্ছে। হ্যাঁ আপনার কথা ভেঙে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো
আনিকা যদি অমিতাভ বচ্চন হতো তাহলে এখন শিওর বলতো, তুম মুঝে ওয়াহাं ढूंढ रहे हो, मैं तुम्हारा यहाँ इंतजार कर रहा हूँ। আপনি এখানে? আমার বন্ধুর বিয়ে। আপনার বন্ধুর বিয়ে? হ্যাঁ। আপনি এখানে কি করছেন? আপনার বন্ধু যাকে বিয়ে করছে ও আমার দুঃসম্পর্কের কাছে। আসার প্ল্যান ছিল না, পরে আপনি বললেন আপনি ঢাকার বাইরে চলে যাচ্ছেন। আমি একা একা কি করব, এই বিয়ের ইনভিটেশনও ছিল, ভাবলাম অ্যাটেন্ড করি, বাস চলে আসলাম। সাথে আর কেউ আসেনি? আমি আর আমার বান্ধবী এসেছি। একটা বিষয় খেয়াল করেছেন? মানুষজন কম, বিয়ে বাড়িতে মানুষজন কম হলে ভালো লাগে না। সেই বিষয় না, অন্য আরেকটা বিষয়। কি? এই যে আপনি আর আমি, আমরা দুজন যতই দূরে চলে যাচ্ছি ততই কিন্তু আরো কাছাকাছি চলে আসছে। তোমার মনের দুঃখ রাশি তাই তো, আমরা যতই দূরে যাচ্ছি মানুষজন আমাদেরকে কোনো না কোনো ভাবে দেখা করি। ভালো লাগে ভালোবাসি তোমার মনের দুঃখ আমি আর ছাড়ছি না আপনাকে, বুঝে দিতে আমি ছুটে ছাড়লে আপনি আমার ভ্যানিশ হয়ে যাবেন। ওই ঠোঁটে লেগে থাকা হাসি ভালো লাগে ভালোবাসি। আজকে আমার জীবনের বিশেষ একটা দিন। সব মানুষের জীবনে এমন একটা দিন আসে। আমি আনিকাকে পার্কে আসতে বলেছি, কারণ আজকে তাকে আমি বলেই ফেলবো তাকে আমি প্রথম দেখার পর থেকে কতটা ভালোবেসে ফেলেছি। আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। সে আমার ভালোবাসা গ্রহণ করবে তো? ও ইয়ে মা, আমি যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? অফিসে যাচ্ছি। এইভাবে অফিসে যাবি? কি যে বলো মা, আজকে তো আরো ওয়েল ড্রেস। কেন ভালো লাগছে না? ওয়েল, তোমার ছেলে একটু ওয়েল ড্রেস। তোমরা হাসছো কেন? হাসাহাসি কর। আচ্ছা হাসছি না, তুই একটু নিচের দিকে তাকা। কি হয়েছে নিচে? ও শিট, প্যান্ট কই নাই। কোথায় যাচ্ছিলি তুই? আছিস কি আরো ওয়েল ড্রেস পরে কোথায় যাচ্ছিলি? কেন যাচ্ছিলি? কি মানে বাবা মা, আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে আমি ওকে প্রপোজ করব। তাই নাকি? কার কোন মেয়েটা? মা, ওই যে ওই মেয়েটাকে। রিং কিনেছিস? রিং কই? আল্লাহ, আমার এই বিষয়টা আমার মাথায় আসে নাই। কি করবো এখন? নে, এটা ওকে পরিয়ে দিবি। এত দামড়া ছেলেটা হয়েছে, এখনো নিয়ম কানুন শিখিস না কিভাবে প্রপোজ করতে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে আমি শিখিয়ে দিচ্ছি তোকে। তুই এই রিংটা নিয়ে তুই করবি কি, হাঁটু গেড়ে আমি মাপ চাই, শিখে নে। আমি তোমার কাছে কোনো কিচ্ছু শুনবো না মা, আমি গেলাম। আচ্ছা অন্তত শোন শোন, এই প্যান্টটা পরে যা অন্তত। অবশেষে আসলো সেই মহেন্দ্রক্ষণ। বাসা থেকে যা যা মুখস্থ করে এনেছিলাম সব ভুলে গেছি। আজকে পরীক্ষার ডাব্বা মারার সম্ভাবনা আছে। না, যা যা মনে আছে সেটা একটু রিভাইজ দেওয়া দরকার। আনিকা, প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আপনি ভুল করে আমার গাড়িতে উঠেছিলেন। আমার মনে হয়েছিল পৃথিবীতে এত সুন্দর ভুল আর কেউ কোনোদিন করে নাই। বাংলা একটা চমৎকার কথা আছে, কোনো কোনো সময় ভুল স্টেশন একটা মানুষকে সঠিক ট্রেনে পৌঁছে দেয়। না, ভুল করছি, সরি উল্টো হবে। কোনো কোনো সময় ভুল ট্রেন একটা মানুষকে সঠিক স্টেশনে পৌঁছে দেয়। আপনি কি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ,
ইয়েস ইয়েস, পারফেক্ট। আমি আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। আমিও আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা? আমি আনিকা। সারা জীবন সবাই আমাকে দেখে প্রেমে পড়লেও আমি জীবনে প্রথমবার কারো প্রেমে পড়েছি, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। একটা ছেলে পথশিশু থেকে ফুল কিনে তাকে উপহার দিয়ে দেয়। এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? প্রথম দেখার পর আমাদের আবারও দেখা হয়, তবে এবার ভুল করে। আমি তখন মনের ভুলে উঠে পড়েছিলাম ভুল গাড়িতে। তারপর ওকে দেখি শপিং মলে। আমি সিঁড়ি দিয়ে দ্রুত উপরে আসতে আসতে ও কোথায় যেন গায়েব হয়ে যায়, একদম ভ্যানিশ। অথচ ভাগ্যের কি পরিহাস, পরদিন ওর সাথেই বাইক অ্যাক্সিডেন্ট। ওকে নিয়ে হাসপাতালে আসার পর আমার কাছে একটা ফোন আসে। আমার বড় চাচা হুট করে অসুস্থ হয়ে পড়েছেন, আর বসে থাকা চলে না, দ্রুত বাসায় যেতে হয়। কাজ শেষ করে যখন হাসপাতালে ফিরি, নার্স জানায় ফারাজ চলে গেছে ডিসচার্জ হয়ে। কি ভাগ্য আমার, যাকে খুঁজছি তাকে পাচ্ছিও বারবার, কিন্তু হারিয়ে ফেলছি পেয়ে। তারপর আশ্চর্যজনক ঘটনাটা ঘটে। যাকে আমি খুঁজেছি সারা পৃথিবী, কে জানতো সে আমার অফিসেই জব করে, ডে শিফটে। তারপর আর কি, সোজা বসের রুমে গেলাম, শিফট চেঞ্জ। আমার কাছে ভাঙতি থাকা সত্ত্বেও ওর থেকে 100 টাকা নিলাম, ফোন নাম্বার নেওয়ার অজুহাতে। তারপর কথা বলা, বারবার দেখা হওয়া, এরপর আয়নার সামনে দাঁড়ানো, ভালোবাসার অভিব্যক্তি জানানোর প্র্যাকটিস। কাউকে মন থেকে ভালোবাসলে ভয়, লজ্জা, অস্বস্তি এসব না মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়। বেশি দিন অপেক্ষাও করতে হয় না। একটা ফুল কিনে সোজা তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে দিতে হয়, ফারাজ, আমি আপনাকে ভীষণ 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 রকম ভালোবাসি। আমার জীবনের বাকিটা সময় আমি আপনার সাথে কাটাতে চাই। আপনি কি আমাকে আপনার বাকি জীবনের সঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করবেন? একটা মানুষের জন্য জীবনের সবচেয়ে আনন্দের সংবাদ কোনটা জানেন? যখন ওই মানুষটা জানতে পারে যাকে সে গোপনে ভীষণ ভালোবাসে, সেও তাকে গোপনে তার চেয়ে বেশি ভালোবাসে। তোমার মনের দুঃখ রাশি বুঝে দিতে আমি ছুটে আসি, ওই ঠোঁটে লেগে থাকা হাসি ভালো লাগে ভালোবাসি। তোমার মনের দুঃখ রাশি বুঝে দিতে আমি ছুটে আসি, ওই ঠোঁটে লেগে থাকা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস কেন? আমার জীবনের সব থেকে সেরা দিনটা উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দুজন কি এখন তুমি করে বলতে পারি? আমি এখনো পারবো না, একটু সময় লাগবে, কিন্তু আপনি পারবেন। আচ্ছা ঠিক আছে, শুরু তো হবে। হ্যাঁ আম্মু, না 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 দেরি হবে না, আমি আসি। ওকে ওকে। বেশি দেরি হয়ে গেছে না? হ্যাঁ একটু, আজ আসি, কাল দেখা হবে। কাল দেখা হচ্ছে শিওর? আমি নামিয়ে দিয়ে আসবো? আমার সাথে গাড়ি আছে, সমস্যা নেই। আঙ্কেল, একটা 2 লিটারের মজু দিন তো। এত বড় মজু? তোমার ফ্যামিলিতে তো মাত্র 3 জন। কে বলেছে 3 জন? আমার অনেকগুলো ফুটবল চাচু আছে না, ওরা না আসলে তো খেলাই
জমে না। আপনিও তো আমাদের ফ্যামিলি পাশে আসবেন কিন্তু। যত বড় ফ্যামিলি তত বড় মজো। আরে আপনি এখানে কি করছেন? আমি তো বললাম আপনার সাথে কাল দেখা করব। আপনি এখন যান, বাবা মা দেখলে না খুব ঝামেলা হয়ে যাবে। না না ওয়েট, আপনি যান মানে? তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি মানে, এটা আমার বাসা, আমি এখানে থাকি। আপনি এখানে কি করছেন? এটা তো আমারও বাসা। আমি দোতলায় থাকি। আমি 3 তলায় থাকি। হোয়াট? তার মানে তুমি 3 তলার ওই লক্ষ্মী মেয়েটা? ওয়েট, হোয়াট ডু ইউ মিন বাই 3 তলার ওই লক্ষ্মী মেয়েটা? আরে আমার মা সব সময় তোমার কথা বলে, 3 তলার ওই লক্ষ্মী মেয়ে, 3 তলার ওই লক্ষ্মী মেয়ে। তার মানে ওই মেয়েটা তুমি? ও মাই গড! আমরা দুজন একই বাসায় থাকি? আমরা দুজন একই বাড়িতে থাকি। কবিগুরু বলেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবিটি কেন বলেছেন আপনারা জানেন, আর আমাদের গল্পটা এই কবিতা দিয়ে কেন শুরু হয়েছিল আশা করি এখন জেনেছেন। বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, কেড়ে নিয়েছে দেখার চোখ। আমরা ঘাড় নিচু করে মোবাইল, ট্যাব, গেম, ল্যাপটপের স্ক্রিনে এত বেশি ঢুকে গেছি যে কোনোদিন মাথা তুলে আশপাশটা দেখা হয় না। দেখা হয় না আমাদের প্রতিবেশী কারা, দেখা হয় না ফুটপাতে হাঁটা অচেনা পথচারীদের, দেখা হয় না জানালার বাইরের সুনীল আকাশ, কুড়িয়ে নেওয়া হয় না ভরে ঝরে থাকা শিউলি ফুল, দুহাত মেলে গায়ে মাখা হয় না রোদ, দেখা হয় না কোনো সৌন্দর্য। একদিন মাথা তুললে তাই পৃথিবীকে এতটা সুন্দর লাগে দেখতে, অথচ পৃথিবী সব সময় সুন্দর। আমাদের প্রেমের গল্প এখানেই শেষ। এখন আপনিও দয়া করে মাথাটা তুলুন স্ক্রিন থেকে। বিশ্বাস করুন, স্ক্রিনের বাইরের পৃথিবীটা অনেক সুন্দর। সৌন্দর্য উপভোগ করুন। ভালো থাকুন।